নমস্কার, ওয়েলকাম টু ফ্লেভারফুল। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ঘরে থাকা খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটি আমি বানিয়েছি। আমার থেকে নিত্য নতুন এইরকম আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। এর জন্য আমি 750 গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি। দুটো আলু মোটা করে কেটে নিয়েছি, এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হলে গরম তেলে ভেজে নেব। খুব বেশি ভাজা দরকার নেই, হাই ফ্লেমে হালকা লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখছি। এবারে দিচ্ছি দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেব। এখন দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 মিনিট ভেজে নেব। এক মিনিট পরে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো একটা ছোট সাইজের টমেটো, 4টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেব দেশি মুরগির মাংস। এতে 750 গ্রাম মাংস আছে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মাংস খুব ভালোভাবে মেশানোর পর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট ধরে। দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, সিদ্ধ হতেও সময় লাগে, এই জন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে। মাঝে 1-2 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। পনেরো মিনিট পর মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে 2 মিনিট কষাবো। দু মিনিট ধরে কষানোর পরে দিয়ে দেব জল। যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে জল দিতে হবে। আমি একটু ঝোল ঝোল করব, সেই জন্য একটু বেশি জল দিয়েছি। এবারে এটা কড়াইতে 5 মিনিট ধরে ফোটাবো। তারপরে এটা একটা প্রেসার কুকারে ট্রান্সফার করব। যেহেতু দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য প্রেসার কুকারে দিয়ে রান্না করব। মাংসগুলো একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে প্রেসার কুকারের ঢাকনা আটকে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকার থেকে পুরো হাওয়াটা বেরিয়ে গেলে পর ঢাকনা খুলছি। খুব সুন্দর নরম হয়েছে মাংস আর আলু। খুব সহজভাবেই তৈরি হয়ে গেল দেশি মুরগির মাংসের ঝোল। এটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ সুস্বাদু হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।